আসসালামু আলাইকুম। আলমগীর বলছি কায়রো থেকে, তাজা এগ্রো থেকে আরও একটি নতুন ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরা ইনশাল্লাহ ভালো আছি। দেখেন, এটা আপনার রেড লেডি পেঁপে। আপনার এটা আপনার পরিচর্যা চলতেছে, পেঁপের পরিচর্যা। এটা আপনার পানি, শুধু পানি দিয়ে স্প্রে করতেছি। কারণ হলো কি, এই দেখেন এই যে পেঁপেতে দাগ হয়ে গেছে, এই দাগটা পানি দিয়ে স্প্রে করে আপনার এটা এটা এই দেশে আসলে মিশরে বৃষ্টি হয় না। এই বৃষ্টি না হওয়ার কারণে এটা প্রচুর ধুলাবালি হয়। এই ধুলাবালি এটা আপনার এটারে দাগ করে ফেলে। এই জন্য এটারে ধুইয়া তারপর একটা ওষুধ দিয়ে স্প্রে করব, ওষুধটা যাতে দাগ আর না হয়। এরপর এটা বস্তা দিয়া, ইনশাল্লাহ বস্তা দিয়ে এটারে আপনার করে ফেলবো, বস্তা দিয়ে এটারে ঢেকে দিব। আপনারা আরও একটা ভিডিওতে দেখবেন কিভাবে আমি বস্তা দিচ্ছি, ইনশাল্লাহ আজ দেখাবো। এটা আপনার হচ্ছে জাতের নাম হচ্ছে রেড লেডি, ভিতরে টকটকা লাল এবং সুমিষ্টি। এটা এই যে দাগ হয়েছে দেখেন, এই যে এটা দাগের জন্য এটা মূলত ধুলা। এটা বিভিন্ন কোম্পানি এবং এই দেখেন এই যে দাগ সিট করছে, এই সিটটা এটা ধুলার জন্য মূলত। এই দেখেন প্রচুর ধুলা, এই যে ধুলাগুলা চলে যাবে। এরপরে এটা শুকানোর পরে আমি আর একটা ওষুধ দিব। এটা ইন্ডিয়ান একটা ওষুধ, এটাকে মাইক্রোনি বলে, এটা সিনজেন্টা কোম্পানির। এটা দিয়ে স্প্রে করব শুকানোর পরে। এরপরে এটারে আমি বস্তা দিয়ে ঘিরে রাখবো, পাটের অথবা প্লাস্টিকের বস্তা যে এটাই হোক, দুইটার যে কোনো একটা দিয়ে এটাকে ঘিরে রাখবো। ঘিরে রাখলে ইনশাল্লাহ একসাথে পেঁপেগুলো পাকবেও সুন্দর এবং ক্লিন হবে, এবং ওই স্পট পড়বে না, চামড়াতে যে স্পটটা আছে এটা পড়বে না। দেখুন এই যে পেঁপে, প্রচুর পেঁপে পাক ধরছে। এই দেখেন এই যে পাক ধরছে, কিন্তু আসলে তো এই দাগ হয়ে যাচ্ছে। এই দাগের কারণে এটা পানি দিয়ে স্প্রে করে এটা ধুয়ে দিতেছি, এই ধুলাটা যাতে চলে যায়। পানি দিয়ে স্প্রে করছি, সুন্দর পরিষ্কার হয়েছে। কিন্তু এইটা এই যে হয়ে গেছে দাগটা, এইটা যাচ্ছে না, দেখছেন। এখন আমি এটারে বস্তা দিয়া সুন্দর করে বস্তা দিয়ে ঢেকে দিব। এরপরে 1-2 দিন পরে আমরা ওই সিনজেন্টার একটা ওষুধ আছে, এটা দিয়ে স্প্রে করে বস্তা দিয়ে আমরা ঢেকে দিব, যাতে আর ধুলাবালি না আসে। এই দেখেন আমি ধুইছি, ধোয়ার পরে কালো দাগগুলো যায়নি, কিন্তু কিছুটা পরিষ্কার হয়েছে। উপরে আপনার দেখাচ্ছি, দেখেন এই যে আপনার কত সুন্দর। আপনার এই যে যেটা নিচের যেগুলো হালকা রং আসছে সেটা একটু কালো দাগ, কিন্তু বাকি কাঁচাগুলো উপরেরগুলো সুন্দর আছে। এটা যদি এখন বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে আর এটা এই দাগটা স্পটটা পড়বে না। পরের লেআউটে যে লাগানো 40টা চারা, এটার যত্ন নিচ্ছি। এটাও পেঁপে, আপনার দেখেন এটাও রেড লেডি। মাশাআল্লাহ, এটা আপনার যত্ন নেওয়া হইতেছে। এটা আপনার ক্যালসিয়ামের ঘাটতি যাতে না থাকে, এটা একটা ক্যালসিয়ামের পাউডার এটা দিয়ে দিছি। এরপরে পানি ছাড়ছি। দেখেন এই যে এটা আপনার এখানে আছে 40টা গাছ, এই বড় গাছের পরেই এটা 40টা গাছ, এটাতে ধর আসছে। এই দেখেন এই যে গাছে ফুল চলে আসছে এখনই। মাশাআল্লাহ, এটা হইলে আপনাদেরকে আপনার বিস্তারিত আপডেট জানাবো ইনশাল্লাহ। ভালোই দেখেন এই যে পেঁপে ধরছে এবং পেঁপে পাকতেছে সমানে, দেখছেন। এটা